গোটা রাজ্যে আবাস যোজনায় ঘর নিয়ে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিকবার। এবারে এই আবাস যোজনা বিষয় নিয়ে গ্রামসভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বোহার 1 গ্রাম পঞ্চায়েতে। দেখা যাচ্ছে যে ঘরের চাল হয়তো টিরপল দেওয়া রয়েছে, ছিটে বেড়া তার ঘর থেকে দেয়াল আমি নিচে ফিল্ডে গিয়ে দেখেছি, সেটা কি করে ক্যান্সেল হলো? তাই আপনাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। যে দুর্নীতি করেছে, এই যে বলছিল কিছুক্ষণ আগে আমি শুনলাম যে নাকি টাকা না নিলে বলছিল নাকি আমাদের নাম লিস্টে নাম উঠবে না। যদি এরকম কেউ যদি বলে থাকে, আমি বলে দিচ্ছি আপনারা নামটা এখানে বলে যান, আমি কালকেই তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে দেবো। কেউ 10টা টাকা চাই, আপনারা সামনে না বলতে পারেন। আমরা পঞ্চায়েতে 11টা থেকে 4টে থেকে 5টা পর্যন্ত থাকি, আপনারা গোপন ভাবে আমাকে দরখাস্ত দেবেন। হয়তো দেখা যাচ্ছে যে কারো সামনে বললে আপনাকে গরম দেখাবে, তাহলে আপনারা গোপন ভাবে দেবেন। আর একটা কথা বলছি শুনুন, যদি আমি ঘুণাক্ষরও জানতে পারি কেউ ঘরের জন্য কোন নেতাকে হচ্ছে টাকা দিয়েছেন, আমি সর্বপ্রথম তার ঘরটা ক্যান্সেল করবো, এটা পরিষ্কার বলে দিচ্ছি। সেখানে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পদাধিকারীদের পাশাপাশি এলাকার মানুষজন উপস্থিত ছিলেন। এই গ্রামসভাতে বহু মানুষ তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সরব হন। আজকে কোন জায়গায় এসেছেন? আজকে গ্রাম পঞ্চায়েতে ভোর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত হরিংডাঙ্গের মন্ডলে এসেছি। কি কারণে এসেছেন? ঘর পাওয়ার জন্য, মাটির ঘর আমাদের সকলের। দিয়ে আমরা চাই যে সকল মিলে আমরা যাতে নাম কাটা গেছে আমরা মাটির ঘর যেন প্রাপ্ত হতে পারি। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে আপনাদের নাম? সব সদস্য গিয়েছিলেন, দেখেও এসেছেন, পাইনি। আমরা ইনকোয়ারিও করে এসেছেন। কতদিন আগে ইনকোয়ারি গিয়েছিল? প্রায় 20-25 দিন হয়ে গেছে। অথচ আপনাদের নাম বাদ গেছে। অভিযোগ 2022 সালের তালিকাতে যোগ্য প্রাপকদের নাম থাকলেও 2024 সালের যে নতুন তালিকা তৈরি হয়েছে সেখান থেকে তাদের আবাস যোজনা অনেকের নাম বাদ চলে গেছে। আপনার কি আবাস যোজনার ঘর এসেছিল? হ্যাঁ, আমার আবাস যোজনা ঘরের লিস্টে নাম আছে, এটা লিস্ট। হ্যাঁ, তো এখন আমি দেখছি ফাইনাল লিস্টে আমার নাম নেই, যেটা ধরে ইনকোয়ারি হচ্ছে 2024-এ। এটা 2022 সালের লিস্ট। হ্যাঁ, এই লিস্ট ধরে পঞ্চায়েতের অল ডকুমেন্টস জমা নেওয়া হয়েছিল, আমিও জমা দিয়েছিলাম। হ্যাঁ, তার মধ্যে আমার গ্রামে যতজন জমা দিয়েছে ফাইনাল লিস্টে নাম এসেছে, আমার নামটা বাদ দেওয়া হয়েছে। তা আজকে তো আপনাদের গ্রাম সভায় বৈঠক ছিল হ্যাঁ পঞ্চায়েতে, তা ওখানে কি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, ওখানে জানিয়েছি, আমি পঞ্চায়েতেও জানিয়েছি, অলরেডি আমি বিডিও অফিসেও গিয়েছিলাম। হ্যাঁ, দিয়ে ওনারা কি বললেন? ওনারা বলেছেন যে যেহেতু ফাইনাল লিস্টের নাম আসেনি, লিস্টের উপর থেকে এখানে আমাদের কিছু কর নেই। আমি যে অলরেডি এই লিস্টটাও দেখিয়েছি, ওনারা দেখেছেন। এই লিস্টে কি আপনার আইডি নাম্বার সহ আছে? এখানে আমার আইডি নাম্বার আছে, আমার নামও আছে। হ্যাঁ, আপনার আইডি নাম্বারটা কত? 122727733। এটা কোন পঞ্চায়েত? এটা বোহার 1 জিপি। ইতিমধ্যে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানালেন পঞ্চায়েতের উপপ্রধান জিন্নাত আলী শেখ। এই গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভাতে উপস্থিত ছিলেন বোহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা কিসকো, উপপ্রধান জিন্নাত আলী শেখ, পঞ্চায়েতের সেক্রেটারি জয়দেব কোড়া, এপিও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম সহ অন্যান্য পদাধিকারীগণ। আজকে কোন জায়গায় এসেছেন? আজকে বোহার 1 নম্বর পঞ্চায়েত। কি কারণে এসেছেন? এটা আমি ঘর পেয়েছি, আমার যে ঘরে ছাউনির টাকাটা পাওয়া যায় আমি অর্ধেক টাকা পেয়েছি, আর অর্ধেক টাকা আজও পর্যন্ত আমি পাইনি। কবে ঘর পেয়েছেন? আমি কত সালে ঘর পেয়েছি? আজকে 3 বছর হয়ে গেল। কত সাল সেটা? 18-19 সালে। হ্যাঁ, দিয়ে এখন কি চাইছেন? এখন আমার যে বকেয়া টাকাটা আমার প্রাপ্য আছে, এই টাকাটা যাতে আমি পাই, আমি ওর জন্যে আবেদন করব। আজকে আপনাদের পঞ্চায়েতের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছিলেন? আজ বোহার 1 অঞ্চলের পঞ্চায়েতের তরফ থেকে আমাদের আবাস যোজনার যে ঘর বেরিয়েছিল তার একটা সাধারণ সভা ডাকা হয়েছিল। সেই সাধারণ সভায় সেই সাধারণ সভায় আমাদের যে ব্লক থেকে, প্রশাসন থেকে, জেলা থেকে যে ইনকোয়ারি করেছে, কিন্তু ইনকোয়ারিতে দেখা যাচ্ছে আমাদের যে এলিজিবল আর ইনএলিজিবল লিস্ট করেছে সেখানে ভুল ভ্রান্তি প্রচুর রয়েছে।
যে অল্প বিস্তর হলেও হয়তো আমরা সেটাকে ম্যানেজ করে নিতে পারতাম, কিন্তু যেগুলো এলিজিবল করেছে সেখানেও দেখা যাচ্ছে আমাদের তরফ থেকে আমরা যে ইনকোয়ারি করে দেখেছি সেখানেও 1 থেকে 150 মতো বাদ যাবে, কিন্তু যেগুলো আবার ইনএলিজিবল করেছে সেখানেও দেখা যাচ্ছে 118 জনকে বাদ দেওয়া হয়েছে। আমার হিসাবে সেখানে 70 থেকে 75 জন মাটির বাড়ি, কিন্তু তাদের ঘরে যে ইনএলিজিবল করলো কিভাবে সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। আমরা অলরেডি সেক্রেটারি সাহেবকে জানিয়েছি যে এই লিস্টের সাথে ওই লিস্টে কেন মিলটা হচ্ছে না সেইটা তদন্ত করে বার করার জন্য। আপনার নাম এবং পরিচয়? আমি বোহার 1 অঞ্চলের উপপ্রধান জিন্নাত আলী শেখ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।